আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে এই দেশের ইতিহাস ঐতিহ্য সম্মিলিত একটা বিশ্ববিদ্যালয়। আর সেই বিশ্ববিদ্যালয়ে যখন হত্যাকাণ্ড ঘটে, সেটা সাধারণ শিক্ষার্থী হোক আর দলীয় যে কেউ কর্মী হোক না কেন, সেই হত্যাকাণ্ডের পিছনে বিশেষ করে যারা থাকে, মাস্টার মাইন্ড যাদেরকে বলি, তাদের অবশ্যই ধরা উচিত। প্রথমত যারা এই দেশকে অস্থিতিশীল করতে চায়, যারা এদেশের সুষ্ঠু রাজনীতি চায় না, তারা হতে পারে, কিংবা যারা এদেশের রাজনীতিকে আরও বেশি পরিমাণ নোংরা করতে চায়, তারাও এটা হতে পারে। আমরা মনে করতেছি বিশেষ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটা গাফলেতি রয়েছে। বিশ্ববিদ্যালয় এরিয়াতে রেস্ট্রিকশন দেওয়া হয়নি, অবাধে চলাফেরা, তারপরে বহিরাগত আনাগোনা, সব কিছু মিলে আমরা মনে করতেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির যে ব্যবহার, বিশেষ করে ভিসি স্যারের যে কথাবার্তা, এতে মনে হয়েছে সে এই দেশের সাধারণ শিক্ষার্থীদের যে ধারণা, যে স্পিরিট, সেটা ধারণ করে না। তুই তো করে কথা বলছে, দেখলাম মিডিয়াতে আসছে। সব কিছু মিলে মনে করতেছি ছাত্রদল মনে করে যে এরা একটা আমাদের যে বিপ্লবী পরবর্তী বাংলাদেশ, সে বাংলাদেশের যে স্পিরিট, সেটার সাথে এরা না অ্যাডজাস্ট করতে পারতেছে না। কারণ ফ্যাসিবাদী যখন ছিল, হাসিনা যখন ছিল, তখন এই দেশে প্রচুর হত্যাকাণ্ড হয়েছে। বিশেষ আবু বক্কররা, আবরার, ফাহাদরা, এদেরকে হত্যা করা হয়েছে, সাধারণ শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে। এখানেও সেম দেখতেছি আমরা। সামান্য চলাফেরার কম বেশিতে, কথা কাটাকাটি কম বেশিতে এখানে হচ্ছে। আমরা মনে করি ভিসি স্যারের ব্যাপক ব্যর্থতা রয়েছে। আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে বলতে চাচ্ছি, 3 জন গ্রেপ্তার হোক আর 30 জন গ্রেপ্তার হোক, প্রকৃত যারা দোষী তাকে গ্রেপ্তার করা উচিত, 1। আর 2 হচ্ছে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের উদ্দেশ্যটা কী? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে হত্যা করবে, এটা তো মানিয়ে নেওয়া যায় না। আর পিতামাতা অনেক আশা করে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছে, সন্তান বড় হবে, সমাজ, রাষ্ট্র এবং দেশের উন্নয়ন করবে বা দেশের গুরুত্বপূর্ণ পদে যাবে, এটা সকলের প্রত্যাশা। এখন একটা ছেলেকে আপনি হত্যা করবেন, এটা তো কোনোভাবেই কাম্য না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বৃহত্তর এশিয়ার মধ্যে একটি জনপ্রিয় ছাত্র সংগঠন। এই ছাত্র সংগঠনকে দমানোর জন্য তাদেরকে মিথ্যা অপপ্রচারের মাধ্যমে, প্রোপাগান্ডার মাধ্যমে ছাত্রদলকে বিভিন্ন কায়দায় দমন করতে চায়। আপনি পারভেজ হত্যা, যেটা প্রাইভেট ইউনিভার্সিটির একজন মেধাবী ছাত্রনেতা, এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সাম্য, এই যে সদ্য যে হত্যাকাণ্ড সংগঠিত হলো, সাম্যর যে হত্যা, স্পষ্ট আমরা বলতে চাই যে এর মধ্যে যদি কোনো দুরভিসন্ধি হয়ে থাকে বা কোনো চক্রান্ত থাকে, আমরা মনে করছি, যদি আমরা ক্লিয়ার বলতে পারছি না, আমরা মনে করছি ছাত্রদলকে দমানোর একটা অপচেষ্টা চালানো হচ্ছে এই হত্যাকাণ্ডের মাধ্যমে। ছাত্রদল এই হত্যাকাণ্ড হওয়ার পরেও কিন্তু বাংলাদেশের কোথাও কোনো ভাঙচুর, কোনো উচ্ছৃঙ্খল কর্মকাণ্ড করে নাই। ছাত্রদল একটি সুশৃঙ্খল ছাত্র সংগঠন। আমরা এই যে আন্দোলন সংগ্রাম, একটি সুশৃঙ্খল আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা আমার ভাইয়ের হত্যার বিচার চাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আগামীতে যেন ছাত্রদলের কোনো কর্মী আহত এবং নিহতর সম্মুখীন না হতে হয়, স্পষ্ট বার্তা। বিশ্ববিদ্যালয় প্রশাসন বের করতে পারে, সেটা বের করতেছে না। এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বের করতে পারে। দেখেন, প্রায় 26 জনের মতো তরুণ প্রাণ বিশ্ববিদ্যালয়তে জড়ে গেছে। অসংখ্য ছাত্রছাত্রীর জীবন চলে যাচ্ছে এরকম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে। তো প্রশাসন, সরকার কি করতেছে? একটা অনির্বাচিত সরকার থাকলে, একটা ফ্যাসিস্টের মতো সরকার থাকলে এমনই হয় যা হচ্ছে বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, যেখানে মুক্ত চর্চা, মানুষ বিশ্বাসী মুক্ত জ্ঞানের চর্চা বিষয়ে, সেখানে খুনের মতো ঘটনা ঘটতেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছু করছেন না। ছাত্রদল নেতাকর্মীতে হত্যার মাধ্যমে তারা বলতে চাচ্ছে বাংলাদেশে গণতন্ত্র কোনো কামই সংগঠন না থাকে। যেমন ইন্ডিয়ার একটা সংগঠন, ফ্যাসিস্ট সংগঠন ইন্ডিয়া থেকে আসছিল, যেমন পাকিস্তান থেকে যে সংগঠনগুলি জন্ম, পাকিস্তানের মতাদর্শ যাদের জন্ম, তারাই চাচ্ছে বাংলাদেশকামী, বাংলাদেশের জন্য কোনো সংগঠন, বাংলাদেশের মুক্তিকামী কোনো সংগঠন, বাংলার গণতন্ত্রকামী সংগঠন যেন এদেশে প্রতিষ্ঠিত না হয়। যার যার ইন্ডিয়া এজেন্ডা চলছিল ফ্যাসিস্টরা, নতুন এজেন্ডা পাকিস্তান এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা চেষ্টা করতেছে। নাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেন বারবার হত্যার শিকার হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা, ছাত্রনেতারা? তার কোনো বিচার হচ্ছে না। সাম্যর সাথে যে ছিলেন, তার কথা যদি আপনারা দেখে থাকেন তাহলে দেখবেন যে সাম্যর এত খারাপ অবস্থা হয়েছিল যে একজনকে তারা রাখতে পেরেছিল, তাকেও তারা রাখতে পারেনি, কারণ তাকে নিয়েও দ্রুত মেডিকেলে চলে যেতে হয়েছিল। যার কারণে আসলে সেই আসামি, সেই অভিযুক্ত কিনা আমরা আসলে এটা বলতে পারছি না। তো মূল যে অভিযুক্ত, সে এখনও বাইরেই রয়ে গেছে বলে আমার ধারণা। সে আমাদের পুরো বিশ্ববিদ্যালয়ের একজন প্রধান, তার
তার বিষয় হলো যে সে আমাদেরকে প্রোটেকশনের ভিতরে রাখবে, সেই প্রোটেকশনটা দিতে পারেনি, তার মানে সে ব্যর্থ। আমাদের পয়েন্টটা ওখানে। ব্যর্থতার দায় কি হয়, যেটা কিছুদিন আগে কুয়েটে যেটা কি হয়েছিল সেম জিনিসটাই আমরা চাচ্ছি। তখন যদি ওটা ঠিক হতে পারে তাহলে আমাদের চাওয়াটার মধ্যে আমরা কোনো ভুল দেখছি না। তার পদত্যাগ চাচ্ছি। সাম্য ভাই যেমন একটা লিডার ছিল, তার অনেক তার সে লিডার হিসেবে যেমন নেতা ছিল, তার কর্মীও ছিল অনেক, তাকে অনেকে মেনটেন করতো। তাকে মারার ফলে তার কর্মীরা হাই হতো যে আমার লিডারকে মেরে ফেলছে, আমি কে সেখানে। তাদের ভিতরে ভয় ঢুকানোর চেষ্টা, এটা একজনকে মার্ডার করে আরেক বাকিগুলোকে ভয় ঢুকানোর চেষ্টা। আমার যেমন আজকে মনে হচ্ছে আমার আব্বু বলতেছে সাম্য যদি মারা যেতে পারে, ও এত ভালো পর্যায়ে, আমরা কি, আমাদের যে কোনো ক্ষতি হবে না, তার কি মানে? আমাদের তো আসতে ইচ্ছে করবে না এখানে। আমাদের জনসংখ্যা কমানোর চেষ্টা আমাদের। তবে আমাদের বিএনপি যত বড় একটা দল, মানুষের যতটা ভালোবাসা পায়, 17 বছর যদি টিকে থাকতে পারে ইনশাল্লাহ 70 বছরও টিকে থাকবে। সাম্য ভাইয়া হত্যার বিচার চাই। তিনি একজন ছাত্র দলের নেতা হিসেবে বিচার চাই না, একজন স্টুডেন্ট হিসেবে বিচার চাই, একজন ছাত্র হিসেবে বিচার চাই, একজন মনুষ্যত্বের জায়গা থেকে বিচার চাই, একজন ভাইয়ের জন্য বিচার চাই। হাসিনা যেভাবে মানুষকে গুম খুন করছে, সেই কায়দায় এখনো আমাদের ছাত্র দলের মেধাবী ভাইরা দিনে দিনে মারা যাচ্ছে। এর হত্যায় সাম্য ভাই মারা গেল এই গতকালকে পরশু। তার আগে প্রাইমারি বিশ্ববিদ্যালয়ের পারভেজ ভাইকে একইভাবে খুন করা হয়েছে। মেধাবী শিক্ষার্থীকে শূন্য করার লক্ষ্যে, ছাত্রদলকে শূন্য করার লক্ষ্যে এই হত্যাকাণ্ড চলছে। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাচ্ছি। এখন কোনোভাবে তো আইনের প্রণয়ন হচ্ছে না, বারবার মারা যাচ্ছে এই ক্যাম্পাসে, এই বিসির নিরাপত্তার আন্ডারে। কেন আমার ভাই মরল? আমরা কি বিচার দাবি করতে পারি না? এখনো কি কোনো অ্যাকশন নেওয়া হয়েছে? এখনো তো আমার ভাই কবরে, কিন্তু খুনিটা তো বাহিরে ঘুরতেছে।